সারা রাজ্য জুড়ে চলছে সাপ্তাহিক পথ নিরাপত্তা সপ্তাহ। পথ নিরাপত্তা সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানে এদিন হুগলির সিঙ্গুরের বিডিও অফিসের হলঘরে অনুষ্ঠিত হয়ে গেল। এদিন সিঙ্গুরের বিডিও অফিসের হলঘরে সেই ট্রাফিক সপ্তাহের শেষ দিনে অংশগ্রহণ করে সিঙ্গুরের দুটি স্কুল, সিঙ্গুরের গোলাপ মোহিনী বালিকা বিদ্যালয় এবং সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার কল্যাণ সরকার। এছাড়া উপস্থিত ছিলেন ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি। এছাড়া উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ইন্সপেক্টর ত্রিদীপ বিশ্বাস মহাশয়। এছাড়া সিঙ্গুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ একাধিক ব্যক্তিবর্গ। বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে শ্রীভূমি ডান্স গ্রুপ এবং সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপন করেন শতরূপ সাহা। দেখে নেব সেই এক্সক্লুসিভ প্রতিবেদন সিঙ্গুর টিভি নিউজের পর্দায়। ছাত্রী একটি গাছ যা সবুজ জীবন যে এগুলি দেয়, বাতাসে শুধু অক্সিজেনই দেয় না, অনেকভাবে সমৃদ্ধ করে আমাদের। এরপর শ্রী সৌম্য শান্ত পাহাড়ি সম্মানীয় ডিএসপি স্যার, তাকে বরণ করেছেন আমাদের গোলাপ মোহিনী গার্লসের প্রেসিডেন্ট শ্রী প্রিয়ব্রত বক্সি স্যার, তাকে আমরা স্বাগত জানাই। শ্রী নিমাই চৌধুরী স্যার ডিএসপি স্যার, স্যারকে আমরা স্বাগত জানাই। এরপর বুঝতেই পারছেন, যেহেতু মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের নৈবেদ্য আছে, তাই আমন্ত্রিত 2006 সাল যখন উত্তাল সিঙ্গুর, তখন সামলাচ্ছিলেন এই প্রিয়ব্রত বক্সি স্যার ওসি সিঙ্গুর। এখন তিনি ডিএসপি। আমরা সেই স্যারকে গোলাপ মোহিনী গার্লস হাই স্কুলের ছাত্রী, তাকে বরণ করে দিচ্ছে আজকের এই অনুষ্ঠানে। এবারে শ্রী নিমাই চৌধুরী সাহেব 2003 সালে ঠিক সেই যুদ্ধের আগে সিঙ্গুরের পরিচালক ছিলেন এই নিমাই চৌধুরী ওসি সিঙ্গুর। স্যারকে তখন থেকে চিনি, আজকে তিনি ডিএসপি স্যার, তাকে আমরা শ্রদ্ধার সঙ্গে বরণ করে দিচ্ছি। আড়াই সমান গোলাপ মোহিনী গার্লস হাই স্কুলের ছাত্রী, তাকে বরণ করে দিচ্ছে। বরণ করছে সিঙ্গুর মহামায়া হাই স্কুলের ছাত্রী। এবারে আইসি সিঙ্গুর শ্রী সুদীপ্ত সাধুকা, নতুন করে বলার কিছু নেই, থানাকে রঙে রঙে উদ্ভাসিত করেছেন, মানুষের আশীর্বাদ নিচ্ছেন সুদীপ্ত বাবু। এবারে সুদীপ্ত সাধুকা সম্মাননীয় আইসি স্যার, তাকে বরণ করছে সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র। মঞ্চে আহ্বান জানাচ্ছি, বরণ করছেন সিঙ্গুর গোলাপ মোহিনী গার্লস হাই স্কুলের ছাত্র। সিঙ্গুর গার্লস হাই স্কুলের ছাত্রী মহামায়া সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ের। এবারে আমাদের এসআই সাহেব রয়েছেন, অর্থাৎ আরো রিজার্ভ অফিসার শ্রী ইন্দ্রজিৎ সামন্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন প্রতিদিন আমাদের আরো স্যার, রিজার্ভ ইন্সপেক্টর, রিজার্ভ অফিসার শ্রী ইন্দ্রজিৎ সামন্ত, তাকে আমরা শ্রদ্ধার সঙ্গে বরণ করব। সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। মাটির গন্ধে অতি লালিত এই মুহূর্তে প্রিয়ব্রত বক্সি আপনাদের সামনে জয়ী করতালে দিয়ে আর একবার অভিনন্দন জানাই। নমস্কার। আজকে হুগলি গ্রামীণ জেলা পুলিশের আয়োজনে এই যে এক সপ্তাহ ধরে সেফ ড্রাইভের অ্যাওয়ারনেস উইক চলছিল, তার অন্তিম লগ্নে আমরা পৌঁছেছি। আজকে আমাদের সামনে যারা সম্মানিত হলেন তাদেরকে এবং আমার সামনে বসা স্কুলের ছাত্রছাত্রীদের জেলা পুলিশের
এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজ থেকে প্রায় 8 বছর আগে 2016 সালের 8ই জুলাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাক্সিডেন্টের হার কমানোর জন্য একটি নতুন পরিকল্পনা করেন, সেফ ড্রাইভ সেফ লাইফ। সেদিনে উনি বিশেষত আমাদের রাজ্যের পুলিশ বাহিনীকে এবং রাজ্যের পরিবহন দপ্তরকে উনি বলেছিলেন বা আদেশ দিয়েছিলেন যে আমাদের পশ্চিমবঙ্গে যে অ্যাক্সিডেন্টের সংখ্যা বাড়ছে সেটাকে কমাতে হবে। আমরা বিগত এই 8 বছরের পরিসংখ্যা পর্যালোচনা করে আমরা দেখেছি যে 8%-এর মতো অ্যাক্সিডেন্ট আমাদের কমেছে। অ্যাক্সিডেন্টের ফলে কি হয় আমরা সবাই জানি, আমরা প্রিয়জনকে হারাই বা আমাদের দাদা ভাই মা বোন আমাদের বিভিন্ন ধরনের অঙ্গহানি ঘটে। মানুষকে সচেতন করতে আমাদের রাজ্যের যে ট্রাফিক বিভাগ, থানাগুলি এবং পরিবহন দপ্তর যৌথভাবে প্রত্যেক বছরের চেষ্টা করছেন যে যাতে মানুষের প্রাণহানি কমে। আমাদের একটাই লক্ষ্য যে আমাদের রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট কমাতে হবে, মানুষের প্রাণহানি কমাতে হবে। আজকে ছাত্রছাত্রীরা যারা এখানে উপস্থিত হয়েছে তাদেরকে আমরা ট্রাফিকের বিভিন্ন আইন সম্বন্ধে বহুবার বলেছি এবং তাদেরকে সুনাগরিক তৈরি করার আমরা চেষ্টা করছি, যাতে তারাও সামনের দিনে আমাদের সমাজকে শেখে যে কিভাবে রাস্তায় চলতে হবে, কিভাবে সতর্কতাগুলিকে মেনে চলতে হবে। আজকে আমাদের জেলা পুলিশের এই প্রোগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। সকলকে শুভেচ্ছা, নমস্কার, কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। নমস্কার। হুগলি আমাদের গ্রামীণ পুলিশের উদ্যোগে গত 1 জুলাই আমাদের যে পথ নিরাপত্তা সপ্তাহ শুরু হয়েছিল, আমি সেই শুরুর অনুষ্ঠানেও ছিলাম। তো আজ হচ্ছে আমাদের সেই পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিন, অর্থাৎ 8ই জুলাই। আমাদের আজকেও হুগলি জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের ছাত্রছাত্রী সহ আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তো সেই জন্য আজকের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সমস্ত আমার হুগলি পুলিশ প্রশাসনের আধিকারিক যারা আছেন, আমি ব্যক্তিগতভাবে কারো নাম অ্যাড্রেস করছি না, প্রত্যেককেই আমি আমার বিদ্যালয়ের পক্ষ থেকে যথাযথ শ্রদ্ধা সম্মান জানাই। আমি শ্রদ্ধা সম্মান জানাই আমার সিঙ্গুর গোলাম মোহিনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা যারা এসেছেন, আমার সিঙ্গুর মহামান আমার সহকর্মী যারা এসেছেন এবং সর্বোপরি দুটি বিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা আছে তাদের প্রত্যেক পড়াশোনা মানে পড়িয়েছি বা এখনও পড়াই, এখনও ক্লাস করাই। তো এই জন্য আমি বলি, তোমরা তো ছোট ছোট কুড়িটা যখন ফুটবে না, সুন্দর গন্ধ যেন বেরোয়। কুড়িটা ফুটে শুধু যেন নয়নতারা ফুলের মতো ফুটে না থাকে, তার সৌন্দর্য, তার কী বলবো, সুগন্ধটা যেন পরিবেশ মোমো করে তোলে। তোমরা যেখানে যেখানে যে যাবে সেখানটা যেন তোমরা ভালো কিছু ছড়াতে পারো, তোমাদের গুণগুলোকে তৈরি করতে হয়। আমরা যখন এইভাবে সমবেত হই, কেন এনারা হঠাৎ করে এমন কালচার অনুষ্ঠান করলো, এখন তো ডিজে চালিয়ে সবাই মিলে নাচলেই ভালো হতো ভাই, কেন আমরা বসে বসে শুধু শুধু গানগুলো শুনতে বসতে আসছি কষ্ট করে? না, এগুলো একটা বক্তব্য আছে, এই বক্তব্যগুলো খুব দরকার। আমাদের ইউনিটি দরকার, আমাদের ভেতরটা জাগেনি, যার জন্যে আমরা গণ্ডগোলগুলো পাকাই, আমাদের বোধ তৈরি হয়নি, বোধটা তৈরি করতে হয়। তোমরা আজকে 11-12 কেউ পড়ছো, 9-10 পড়ছো, কলেজে পড়ছো, কেউ পড়াবে, কেউ চাকরি করবে, যা হোক একটা কর্মক্ষেত্রে ঢুকবে, তো সেখানেও একটা গঠন কিছু করবে। তোমরা একটা ছোটোখাটো হলেও দল কিন্তু একটা থাকে,
তোমাদের যখন দলটা না সুন্দর হবে, সুন্দর কিছু তোমাদের ভেতরে থাকবে, ধরো ট্রেনে যাই, বাসে যাই, যেখানে যাই, আরও 5 জন শুনলো, বাহ দারুণ তো এরা। এই সুস্থ পরিবেশটা দরকার। সেভ ড্রাইভ, সেভ লাইফ। লাইফটাকে কি করে সেভ করব? ভালোই কিছু যদি না পাই, এইটা আমরা এইটা চর্চা করি। এইটা চর্চা না করলে না কিছুতেই আমরা অনেক দিন থাকবো না। অনেক কাজ করব, অনেক রকম কিছু করবো, কিন্তু নিজেদের শান্তি পাবো না। হয়তো আপনাদের একটু আমি ডিস্টার্ব করে ফেললাম, কিন্তু আমার মানে নতুন নতুন ছেলে মেয়ে তো, ওদের দেখলে একটা বেশ ভালো লাগে, যেহেতু ওরা একটা কুড়ি হচ্ছে। ধন্যবাদ। প্রথমেই আমি এই প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাই। আলাদা করে বলি আমাদের শিক্ষক শিক্ষিকা যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা ছাত্র সমাজকে শিক্ষা দিয়ে সঠিক পথে নিয়ে যাচ্ছেন, তাদেরকেও কৃতজ্ঞতা জানাই আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আজকে উপস্থিত আছেন আমার কলিগস। আজকে পথ নিরাপত্তা সপ্তাহ, যেটা আমরা 1 সপ্তাহ আগে শুরু করেছিলাম, সেটা এই বছরের শেষ দিন। আজকে আমাদের উদ্দেশ্য সম্বন্ধে কয়েকটা কথা আমি বলবো। বেসিক্যালি অ্যাক্সিডেন্ট কমানো এবং অ্যাক্সিডেন্ট রিলেটেড কোলাটারাল ড্যামেজ যেগুলো থাকে, সেটা মৃত্যু থেকে শুরু করে অঙ্গহানি, সেই সব বিষয়গুলো আমাদের সবসময়ই বিচলিত করে এবং প্রশাসনের একটা বড় দায়িত্ব থাকে যে কিভাবে এই অ্যাক্সিডেন্ট রিলেটেড কোলাটারাল ড্যামেজ কমানো যায়। আমাদের কাছে দুটো পন্থা থাকে, তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে আইনকে বলবৎ করে, ল ইমপ্লিমেন্ট করে, লকে এনফোর্স করে কমানো। কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে ল এনফোর্স করেই শুধুমাত্র এটা কমানো সম্ভব নয়, বা এর যা রেজাল্ট, যেটা ডিজায়ার্ড রেজাল্ট, সেটা অ্যাচিভ করা সম্ভব হয় না। সেই জন্য যেটা প্রয়োজন আমাদের, সেটা হচ্ছে যে সচেতনতা বাড়ানো। হ্যাবিট এমন একটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট যেটা খুব স্লো ডেভেলপ করে, কিন্তু যখন ডেভেলপ করে তখন তার রেজাল্টটা দীর্ঘস্থায়ী হয়। আমাদের এই সব অনুষ্ঠানের একটা বড় এম যেটা, সেটা হচ্ছে যে এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিনে হুগলি জেলা গ্রামীণ পুলিশের তরফ থেকে প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের মাঝে মঞ্চে উপস্থিত রয়েছেন অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার স্যার, ডিএসপি ডিএমটি সাহেব, ডিএসপি ডিইবি সাহেব, ডিএসপি ডিআইবি সাহেব, আরআই সাহেব, আইসি সিঙ্গুর সাহেব, আরও সাহেব, টিআই সাহেব, আর স্কুলের বাচ্চারা। আমরা 1 তারিখে, জুলাই মাসের 1 তারিখে মাননীয় বড় সাহেব একটি ট্যাবলো উদ্বোধনের মাধ্যমে এই সপ্তাহে পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা করেছিলেন। তারপর থেকে পুরো সপ্তাহ জুড়ে জেলার সমস্ত থানা, ট্রাফিক ইউনিট প্রত্যেকে হেলথ চেক আপ ক্যাম্প, আই চেক আপ ক্যাম্প, র্যালি, স্কুলে গিয়ে প্রোগ্রাম করার মাধ্যমে আমরা এই সপ্তাহ পালন করেছি। এর উদ্দেশ্য হচ্ছে মানুষকে ট্রাফিক অ্যাক্সিডেন্ট যাতে কমে সেই সম্পর্কে সচেতন করা, এবং তার জন্য যা কিছু করার দরকার মাননীয় বড় সাহেব আমাদের যেভাবে নির্দেশ দিয়েছেন আমরা সারা সপ্তাহ জুড়ে পালন করেছি এবং সারা বছর জুড়ে পালন করি। বারবার এসপি স্যার যেমন বলে থাকেন যে যারা বাইক নিয়ে বার হচ্ছে, গাড়ি নিয়ে বার হচ্ছে, 500 টাকা ফাইন করাটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য যাতে অ্যাক্সিডেন্ট কমে, তাতে মানুষের প্রাণহানি কমে, সেই কারণেই আমাদের এই প্রোগ্রামগুলো করা হয়ে থাকে এবং বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়ে থাকে। আজকের এই শেষ দিনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জেলা গ্রামীণ পুলিশের তরফ থেকে। এই প্রোগ্রামে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। রেসপেক্ট করবে। বাবা মায়েরা তোমাদের কাছে যখন ছেলে মেয়েদের কাছে পড়াতে আসবে,
তখন তোমাদেরকে সম্মান তারাও দেবে যে উনি আছেন, তো আমাদের কোনো অসুবিধা নেই। এটা আমরা অনুষ্ঠিত করেছিলাম আমাদের হুগলি রুরাল পুলিশ ট্রাফিক বিভাগ থেকে। শেষ ঘরে এসে আমরা সবাই উপস্থিত হয়েছি। আজকের এই যে প্রোগ্রামটা সুন্দরভাবে করার জন্য যাদের স্পেশালি থ্যাঙ্কস দেওয়া উচিত তারা হচ্ছে তোমরা সবাই। নিজেদের জন্য একবার জোরে হাততালি হয়ে যাবে। ভেরি গুড, ভেরি গুড। আর মাত্র কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজোকে ঘিরেই কিন্তু মানুষের, রাজ্য রাজনীতি থেকে সমস্ত মানুষের কিন্তু উৎসাহ কিন্তু থাকে চোখে পড়ার মতো। মানুষজন কি ঠাকুর দেখবেন, কতক্ষণ ধরে ঠাকুর দেখবেন, রাত জেগে কোথায় কোথায় যাবেন, কি খাবেন, সেই সমস্ত কিছু নিয়েই তারা কিন্তু প্ল্যান করেন। আর এই পুজো পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে সিঙ্গুর টিভি নিউজের সাথে। যারা পুজো পরিক্রমা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, যোগাযোগ করবেন 9163016778 এই নম্বরে। কি করবে ভাই? দাড়ি সেভ করবে। দাড়ি সেভ করবে? তুই চুনটো কাটা, দাড়ি সেভ করবে কি? গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড আছে নাকি? দেখা টাকা করার ব্যাপার আছে নাকি? তাই জন্য কিছু না। নাকি? না না, দেখা টাকা তো সবাই করে না। টাইম পেলাম চলে এলাম। টাইম পেলে চলে এলে? হ্যাঁ। কোথেকে? সিঙ্গুর। এই বাড়ি থেকেই চলে এলাম। টাইমের ফাঁকা ছিলাম, একটু ফ্রি ছিলাম, ভাবলাম একটু। দোকানে ভিড় হয় বলে কি না তোমার কাজের চাপের জন্য তাই চলে? না না, এমনি টাইম পেলাম চলে এলাম এখানে। ফ্রি ছিলাম এখন, সেভ করলাম। কেমন লাগছে? ভালোই লাগে। কেমন স্পেশালি কেমন? ভালোই, ভালো। এখানে যা চেয়েছি তাই পেলাম। কোথায় আসছো? বিরামনগর, রণদ্বীপ।